ইয়া শোনা স্কুলে কাজ দিয়েছে আজকে। হ্যাঁ, এখানে বলেছে দাঁড়ান দাঁড়ান, বলেছে হারিয়ে যাওয়া পাতার মাঝখানে লিখতে হবে। পাতার মাঝখানে লিখতে হবে। দাঁড়ান দাঁড়ান, এখানে বলেছে হারিয়ে যাওয়া ইংরেজি সংখ্যাগুলিকে খুঁজে লেখো। ঠিক আছে, লিখুন। এখানে কত আছে বলুন তো? তাহলে এখানে কত হবে লিখুন। এটা কত বলুন তো? 3 পরে লিখুন। এটা কত আছে? 5। তাহলে একবার রিডিং পড়ুন। 1 2 3 4 5। কত সুন্দর মজার পড়া, তাই না সোনা? খুব ভালো লাগছে পড়তে। আচ্ছা, অন্য খাতায় কি কাজ দিয়েছে স্কুলে বার করুন তো সোনা। অল্প অল্প করে লিখুন, শিখতেও ভালো লাগবে, লিখতেও ভালো লাগবে। ঠিক আছে। আজ আবার সোনা স্কুলে গিয়েছিল, তো স্কুল থেকে কিছু হোমওয়ার্কের কাজ লিখতে দিয়েছিল। সেই কাজগুলো সন্ধ্যাবেলা ওকে বসিয়ে আমি লেখাচ্ছিলাম এবং সেগুলো একটু পড়াচ্ছিলাম ওকে। হাই গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। শোনা, ইংরেজি খাতায় কি কাজ দিয়েছে বলুন তো? উফ, সে কাজ তো হয়ে গিয়েছে আগে। এই পড়াগুলো একটু দেখুন। এখানে এই যে ইল মানে বান মাছ, ইস্ট মানে পূর্ব, আর ইগল মানে ইগল পাখি। ঠিক আছে, এই 3টে ওয়ার্ড লিখে বাংলা মানে লিখুন সুন্দর করে। বই দেখুন, লিখুন সুন্দর হয়েছে। ঠিক ওইভাবে সুন্দর করে লিখুন। পাচ্ছে শোনা আজকে? এই যে এখান থেকে লিখুন ই ডবল এল ইল। এখান থেকে ই ডবল এল ইল হাতে লেখা সুন্দর করবেন। স্কুল থেকে সোনার আজ একটা বইতে হাতের কাজ লিখতে দিয়েছিল, তো সেটা প্রথমে সোনাকে লিখিয়ে নিয়েছিলাম, তারপরে ইংরেজি সাবজেক্টের খাতার কাজগুলো আবার লিখতে শুরু করিয়ে দিয়েছিলাম। Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. আরিয়া, আমি লেখা আছে পড়ুন তো শোনা একটু উপর থেকে। ই ডবল এল ইল। ইল মানে বান মাছ, বানান করুন। বয়াকার মধ্যাহ্ন বান, ময়াকার 6 মাছ। বলেছি না, শব্দ ভেঙে ভেঙে পড়বেন। আবার উচ্চারণ করুন। মধ্যাহ্ন বান, ময়াকার 6 বান মাছ। তাহলে ইল মানে বান মাছ। নিচেটা করুন। ই এ এস টি। ইস্ট। ইস্ট মানে পূর্ব। হ্যাঁ, এবার বানান করুন। পয় দীর্ঘ বয়রেপ পূর্ব। নিচেরটা করুন। ই এ জি এল ইগল। ইগল মানে ইগল পাখি। বানান করুন। হর্ষই না, দীর্ঘই। পাখি, ইগল পাখি। তাহলে ইগল মানে ইগল পাখি, মনে থাকবে। আর ইল মানে বান মাছ। ইস্ট মানে পূর্ব, মনে থাকবে তো? আচ্ছা, এবার স্কুলে অন্য কি কাজ রয়েছে বার করুন দেখি। শোনা, এই ছড়া পড়া দিয়েছে স্কুলে। ময়না ছড়াটা বলুন তো একবার, মুখস্থ আছে? কেন কথা কয় না, চালিলাম ইতিহাস করে সেই থেকে গলা। বাবা, সুন্দর মুখস্থ আছে। পাঠশালাটা একবার বলুন দেখি। পাঠশালা আটচালাতে। ও, আমার ভুল হয়ে গিয়েছে, বলুন আবার প্রথম থেকে বলুন। পাঠশালা পাঠশালা পাশের বাড়ি হাসি ছানা ওই বগল পাঠশালা সকল আটচালাতে ঘুমাই গেল
বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। না বেশি পড়তে হবে না, মাথা গলিয়ে যাবে, মাথার মধ্যে সব গলিয়ে যাবে, আর পড়তে হবে না। ড্রয়িং দিয়েছি শোনা, ড্রয়িংটা একটু কমপ্লিট করুন। হ্যাঁ বাবু হয়ে বসুন, বাবু হয়ে বসুন, বসে ড্রয়িংটা সুন্দর করে কমপ্লিট করুন, হয়ে গেলে আমাকে দেখাবেন। তো বন্ধুরা, স্কুলের লেখা কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সোনাকে আমি একটা আঁকতে দিয়েছিলাম, সেটা আঁকিয়ে কমপ্লিট করিয়ে না হয়ে গেলে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। রং করা হয়ে গিয়েছে, দেখি শোনা। ড্রয়িংটা আজ কমপ্লিট করতে যেয়ে সোনা কিছুটা ভিতরে ফাঁকা রেখেছিল এবং কিছু কিছু রং বাইরেও চলে গিয়েছিল। তো আমি ওকে একটু বুঝিয়ে বলছিলাম যে পরদিন থেকে যেন সুন্দর করে ভরাট করা হয়। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।